আমরা প্রত্যেকেই জানি 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালিত হয় সারা বিশ্ব জুড়ে, কিন্তু 2019 সালের ঘটনা আমাদের একেবারে মর্মান্তিক যে ঘটনাকাণ্ড ঘটেছিল। ভারতীয় সেনার 40 জন জওয়ানকে আমরা হারিয়েছিলাম। একসাথে 40 জন জওয়ান মরে যাওয়ার জন্য 14ই ফেব্রুয়ারি দিনটাকে আমরা ভালোবাসার দিন নয়, ব্ল্যাক ডে হিসেবে পালিত করি। তাই জনাইট টিম সেনাপতি তারা রক্তদান উৎসবের মাধ্যম দিয়ে ও কম্বল বিতরণের মাধ্যম দিয়ে ব্ল্যাক ডে পালিত করছে। তারা 40 জন জওয়ানকে নিয়ে তাদের উদ্দেশ্যে মহতি কাজ তারা করছে। তারা মনে করে 40 জন জওয়ানকে তো আমরা হারাইনি, আমাদের মধ্যে চির অমর হয়ে আছে। তাই তার স্মৃতির উদ্দেশ্যে এই অনুষ্ঠান তারা করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীতলা বিধানসভার বিধায়িকা সাথী খন্দকার এবং আরো গুণীজন ব্যক্তিরা। দুজন শহীদ হয়েছিল, তাদের অমর আত্মার শান্তি কামনা করি। তাদের উদ্দেশ্যে রক্তদান শিবির এবং টিম সেনাপতিকে আমি দেখেছি প্রতিবন্ধী মানুষ, যারা ভারসাম্যহীন মানুষ, তাদের পাশে ও দাঁড়ায়, এত ভালো কাজ করে, আমি নিজেই দেখেছি। জানে না যে আজ ব্ল্যাক ডে, এখনকার জেনারেশন, ছোট জেনারেশন জানেই না যে ব্ল্যাক ডে কি। তারা আজকে ব্যস্ত ভ্যালেন্টাইন ডে নিয়ে। আসলে ভ্যালেন্টাইন ডেটা কি বাঙালির কোনো সংস্কার বা বাঙালির কোনো অনুষ্ঠান কিনা জানি না। আজকে সমাজ মেতে আছে ভ্যালেন্টাইন ডে নিয়ে। তো ভালোবাসা জানালাম যারা দেশের জন্য শহীদ হয়েছেন, যারা দেশের জন্য প্রাণ ত্যাগ করেছেন। তো সেই ভাবনা থেকেই আজকে এই বিশেষ দিনে আমাদের রক্তদান আর কিছু অসহায় মানুষের কম্বল বিতরণ করলাম। তো আমরা এমনি যে কাজটা অরিজিনাল করে থাকি সেটা হচ্ছে অসহায় মানুষকে বাড়ি পৌঁছানোর কাজ, বা বাড়ি পৌঁছানোর, একটা সন্তান যে হারিয়ে গেছে তার বাড়িতে পৌঁছানো। তো সেখান থেকেই আজকে আমাদের এই চিন্তাভাবনা বা সকলের ভালোবাসায় আজ এটা করতে পেরেছি, বা রক্তদানটা। রক্ত দিয়েছে আজকে আমাদের এখানে 18 জন রক্তদাতা রক্ত দিয়েছেন। মানুষকে কম্বল বিতরণ করলেন, কম্বল বিতরণ করা হলো 35 জন মানুষকে। আজকে এই অনুষ্ঠানে কে কে এসেছিলেন? অনুষ্ঠানে এসেছিলেন বিশিষ্ট বিশিষ্ট সমাজসেবিক, ডানকুনি থেকে মামুদ্দা, তারপরে আমাদের বিধায়িকা মাননীয়া সাথী খন্দকার, অনাথ ঘোষ দাদা, সৌমেন, সুরজিৎ মণ্ডল, বিশিষ্ট বিশিষ্ট নেতৃবর্গ ছিলেন, অনেকে এসেছেন। পথ চলা শুরু করেছিল কতদিন আগে থাকতে? আজ থেকে 2 বছর 1 মাস আগে। প্রথম থেকে কাজ শুরু করে লকডাউনের সময় যখন আমরা বাড়িতে ঘরবন্দি, যারা আমরা কিছু কাজের সূত্রে বেরিয়েছি, তারা দেখেছি যে রাস্তাঘাট দোকানপাট বন্ধ, পাগল অসহায় ভবঘুরে মানুষের কি পরিস্থিতি। তো সেখান থেকে একটা চিন্তা ভাবনা যে এদের জন্য কিছু করতে হবে, আর সেখান থেকেই টিম সেনাপতি। আগামী প্ল্যানিং কি রয়েছে বা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা অনেক কি আছে, কিন্তু সেটা কতটা কার্যকরী হবে জানি না। মানুষের ভালোবাসা বা আপনাদের ভালোবাসায় ইচ্ছা আছে অনেক কিছুই, যদি করতে পারি তাহলে প্রকাশ করব, নাহলে। আচ্ছা, সেনাপতি যেহেতু নামটা হয়েছে, কতজন মেম্বার আপনাদের? আমাদের এখনো 21 জন মেম্বার আছে, এবং সব থেকে ভালো লাগা আছে আমাদের মেম্বারদের কেউ দিনমজুর, আবার কেউ ঠেলা ঠেলে, কেউ রাজমিস্ত্রি জোগালো করে। তারাও তাদের সমস্ত কাজ মিটিয়ে নিঃস্বার্থভাবে এতে টাইম দিচ্ছে। ফাউন্ডেশন যেহেতু আপনাদের একটা সেনা ফাউন্ডেশন করেছেন, সেই ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যেতে একটা অর্থেরও প্রয়োজন হয় অসহায় মানুষদের, সেটাকে আপনারা কিভাবে কি করেন? সেটা আমরা যারা মেম্বার আছি এনারা এবং আমাদের যারা খুব পরিচিত কিছু সামান্য কিছু ব্যক্তি আছেন, তাদের সহযোগিতাতেই চলছে। আর আমরা মেম্বাররাই 70% 80% বিয়ার করি, 20% লোকের সহযোগিতা। আপনার নাম? আমার নাম প্রবীণ সেনাপতি। সেনাপতি ফাউন্ডেশনের যে আজকে প্রোগ্রাম, সারাদিন রক্তদান শিবির এবং শহীদদের উদ্দেশ্যে তর্পণ, আমি মনে করি সেই যে যারা শহীদ হয়েছেন তাদের অমর আত্মার শান্তি কামনা করি। এবং টিম সেনাপতি আমার, যিনি মানুষের সেবা করছে, অনেক প্রতিবন্ধী ভারসাম্যহীন মানুষকে আমি নিজে দেখেছি যে ও নিয়ে গিয়ে, এটা একটা মানুষের মনের ইচ্ছা থাকা চাই। ইচ্ছা না থাকলে মানুষকে সেবা করব এই চিন্তাভাবনা কারোর আসে না। তাহলে তো অনেক মানুষের মনে এই চিন্তাভাবনা আসতো যে আমরা পথে অনেক
ভিক্ষুককে দেরি, অনেক প্রতিবন্ধী মানুষকে দেখি, তাদের সেবা করব, অনেক মানুষের কিন্তু ইচ্ছা যায় না, ওর মনে ইচ্ছা জেগেছে। আমি তাই মনে করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর শরীর সুস্থ থাকুক, ও আরও 10টা মানুষকে দেখুক, আর টিম ফাউন্ডেশন আরও বড় হোক, শ্রীবৃদ্ধি হোক, আর আমরা সবাই ওনার পাশে থাকি।